নমস্কার, আমি ভরত। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ ডায়েরি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি সুন্দর হোটেলের রিভিউ ভিডিও। কাশ্মীর ভ্রমণের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে সোনমার্গ, গুলমার্গ এবং পহেলগাম। গুলমার্গ এবং সোনমার্গে হোটেলের সংখ্যা তুলনামূলকভাবে কম এবং থাকার খরচও কিছুটা বেশি। তাই অনেক পর্যটক শ্রীনগরে অবস্থান করে সেখান থেকে গুলমার্গ ও সোনমার্গে একদিনের ট্যুর করে ফিরে আসেন। তবে আমার মতে কোনো জায়গার আসল সৌন্দর্য উপভোগ করতে হলে সেখানে অন্তত এক রাত থাকা উচিত, কারণ সেই জায়গায় থেকে তার পরিবেশ, শান্ত প্রকৃতি এবং তার আবহকে কাছ থেকে অনুভব করার যে আনন্দ, তা শুধু একদিন ঘুরে এসে কখনোই পুরোপুরি পাওয়া যায় না। তাই কাশ্মীর ভ্রমণের সময় আমরা গুলমার্গে এক রাত থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সেই রাতের জন্য আমরা উঠেছিলাম হোটেল হিলটপে। হোটেলটি গুলমার্গ গন্ডোলার একেবারে কাছেই, প্রায় ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। তাই গন্ডোলায় যাওয়া আসার জন্য আলাদা কোনো যানবাহনের প্রয়োজন পড়ে না। এবার আপনাদের দেখাই হোটেলের আশেপাশের পরিবেশটা ঠিক কেমন ছিল। এবার চলুন আপনাদের হোটেলের প্রতিটি অংশ ঘুরে দেখান। এটি হলো হোটেলের পার্কিং এরিয়া। খুব বড় না হলেও এখানে বেশ কয়েকটি গাড়ি সহজেই পার্ক করা যায়। এটি হলো হোটেলের রিসেপশন এরিয়া। দেখতেই পাচ্ছেন রিসেপশনটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর আকর্ষণীয় ইন্টেরিয়ার প্রথম দেখাতেই একটি ভালো অনুভূতি তৈরি করে। হোটেলে লিফট এবং সিঁড়ি দুটিরই সুবিধা রয়েছে, তাই আপনার সঙ্গে যদি কোনো বয়স্ক ব্যক্তি বা চলাফেরায় অসুবিধা আছে এমন কেউ থাকেন, তাদের জন্য ওঠানামা করতে তেমন কোনো সমস্যা হবে না। এটি হলো হোটেলের ডাইনিং এরিয়া। দেখতেই পাচ্ছেন জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। পরিবেশটি যেমন মনোরম, তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও হোটেলটি সত্যিই প্রশংসার দাবিদার। এই দিক থেকে আমি একে নিশ্চিন্তে A1 বা A+ বলতে পারি। হোটেলে রুম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে, তাই আপনি যদি ডাইনিং এরিয়ায় গিয়ে খেতে না চান, তাহলে নিশ্চিন্তে নিজের রুমে বসেই খাবার উপভোগ করতে পারেন। চলুন এবার আপনাদের রুমটা একবার ঘুরিয়ে দেখাই। আমরা যে রুমে ছিলাম তার বেস প্রাইসই ছিল প্রায় 11,000 টাকা। এছাড়াও এখানে বিভিন্ন ক্যাটাগরির একাধিক ধরনের রুম রয়েছে, তাই নিজের বাজেট ও প্রয়োজন অনুযায়ী রুম বেছে নেওয়ার সুযোগও আছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই রুমের সঙ্গে ব্রেকফাস্ট এবং লাঞ্চ বা ডিনার দুটোর মধ্যেই একটি মিল প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে। আমার মতে এই প্যাকেজটি নিয়ে নেওয়াই ভালো,
কারণ এতে আলাদা করে খাবারের চিন্তা করতে হয় না। এবার চলুন রুমটা একটু ঘুরে দেখি। প্রথমে বলি, রুমটি বেশ প্রশস্ত ছিল, ফলে থাকার সময় বেশ আরামদায়ক অনুভূতি হয়েছিল এবং চলাফেরা করতেও কোনো অসুবিধা হয়নি। রুমে ইলেকট্রিক আয়রন বোর্ড সহ প্রয়োজনীয় সব সুবিধাই ছিল, ফলে প্রয়োজনে পোশাক ইস্ত্রি করার জন্য আলাদা করে কোনো চিন্তা করতে হয়নি। রুমে একটি আরামদায়ক সোফা সেট, টিভি, ইলেকট্রিক কেটলি এবং কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থাও ছিল। সব মিলিয়ে আরামদায়ক থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই এখানে পাওয়া গিয়েছিল। আর ছিল বাচ্চাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। দেখুন, আমার মেয়ের সবচেয়ে পছন্দের চকলেট, চিপস সহ এই ধরনের কিছু স্ন্যাক্সও রাখা ছিল। যদি কেউ নিতে চান তাহলে আলাদা করে মূল্য পরিশোধ করতে হবে। রুমের জানালা খুললেই চোখে পড়ছিল এমনই মনোমুগ্ধকর দৃশ্য। বরফে ঢাকা কাশ্মীরের অপার সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। প্রকৃতির এই রূপ নিজের চোখে না দেখলে তার আসল সৌন্দর্য অনুভব করা যায় না। রুমের বাথরুমটিও ছিল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আধুনিক সব প্রয়োজনীয় অ্যামিনিটিজের পাশাপাশি হট ও কোল্ড রানিং ওয়াটারের সুবিধাও ছিল। সব মিলিয়ে বাথরুমের দিক থেকেও কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ এবং হোটেল রিভিউ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এমনই নতুন নতুন ভ্রমণের ভিডিও দেখতে ভ্রমণ ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।